হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক ম্যাথসে। আজকের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে এইচএসের 2022-এর যে ম্যাথ কোশ্চেনের সলিউশন করছিলাম তার আজকে পার্ট 2। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট টু দুটোই আপলোড করে ফেলেছি। আজকের পার্ট হচ্ছে 3। এখানে আমরা ডিসকাশন করব। আমরা প্রায় 2 নম্বরের সমস্ত প্রশ্ন করে ফেলেছিলাম, এবার 4 নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব, অর্থাৎ 2-এর এ থেকে শুরু করব। দেখো, কথা না বাড়িয়ে প্রশ্নগুলোকে দেখে নিই। 1 নম্বর প্রশ্নটাকে কি বলেছে দেখো, কি বলেছে, এফএক্স ইকুয়াল টু এফএক্স ইকুয়াল টু কি বলে দেওয়া আছে, বলেছে 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, বলছে যেখানে এক্স হচ্ছে বাস্তব, এক্সটা কি রিয়েল নাম্বারের সেট, এক্স হচ্ছে বাস্তব, এবং আরেকটা কথা বলেছে এক্স নট ইকুয়াল টু প্লাস মাইনাস 1। ঠিক আছে, এর বিস্তার নির্ণয় করতে বলেছে। বিস্তার মানে কি স্যার? বিস্তার মানে হচ্ছে রেঞ্জ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আমরা রেঞ্জটা কিভাবে নির্ণয় করব। তার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই, তারা এর আগের যারা ভিডিওসগুলো দেখোনি বা প্রিভিয়াস ইয়ারের আরও কোশ্চেন যদি পেতে চাইছো তাহলে প্লেলিস্ট চেক করবে, ডেসক্রিপশন বক্স চেক করবে। আশা করি সেখানে সমস্ত ইয়ারের কোশ্চেনগুলো সলিউশন পেয়ে যাবে। এরকম আমাদের আপকামিং সলিউশনগুলো আসতেই থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এখানে দেখো এইটা দেয়া আছে এফ এক্স ইকুয়াল টু 1/x²। এই ফাংশনটার এটা এক্স রিয়েল বলছে, এক্স নট ইকুয়াল টু প্লাস মাইনাস 1, কারণ 1 হলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, -1 হলেও আনডিফাইন্ড হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এক্স এর বিস্তার কত হবে? তাহলে প্রথমত এই কাজটা করব, মনে করলাম ওয়াই সমান এটা ধরে নিলাম। তাহলে কার বিস্তার চাইছে? এক্স এর বিস্তার চাইছে, তাহলে এক্স এর মান বের করবো। দেখো, এটার নিচে কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করো। তাহলে তুমি যদি কোনাকুনি গুণ করো তাহলে দেখতে পাবে এরকম ওয়াই মাইনাস ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 আসছে। আমাকে কার মান বের করতে হবে জানো? আমাকে মান বের করতে হবে এক্স স্কোয়ারের। তাহলে মাইনাস ওয়াই এক্স স্কোয়ার সমান হচ্ছে -1/y, মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দাও, তাহলে ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস 1। তাহলে এখানে এক্স স্কোয়ারের মান বের করতে হবে ওয়াই মাইনাস 1/y। এটা হলো তো। এবার দেখো, এটা এক্স স্কোয়ার থাকছে, এটাকে পার্ট করে দাও, y/y মানে 1, আর এটা 1/y। এখান থেকে দেখো তো এক্স এর ভ্যালু কত আসবে, প্লাস মাইনাস রুটের ওভার 1 মাইনাস 1/y²। দেখো, এই যে ক্যালকুলেশনটা পেলাম, এখান থেকে আমরা তথ্যটাকে বের করব। এখানে দেখো বলেছে যেহেতু এক্স কি বাস্তব, যেহেতু এক্স বাস্তব, সেহেতু এটা কি লেস দেন 0 হতে পারে। এই ভিতরেরটা লেস দেন 0 আসলে তো কমপ্লেক্স নাম্বার চলে আসবে, এটা 1/y ছিল, হ্যাঁ 1 মাইনাস 1/y, এটা কি হয়ে যাবে, কমপ্লেক্স নাম্বার চলে আসবে। তার মানে এটা গ্রেটার দেন 0 হতে পারে অথবা 0 হতে পারে। তার মানে বলতে চাইছি 1 মাইনাস 1/y গ্রেটার দেন ওয়ার ইকুয়াল টু 0 হতে পারে। বুঝতে পেরেছো কি না? তাহলে এটাই বলতে চাইছি। তাহলে এটা যদি হয়, কেন হলো, লজিকটা বোঝা গেছে। তাহলে এখান থেকে আমি ওয়াই এর কি করব, বিস্তারটা বের করব। ওয়াই বলতে কাকে বোঝাচ্ছে? এই ফাংশনটাকেই বোঝাচ্ছে। দেখো না, ওয়াই কাকে ধরেছে, এই ফাংশনটাকে। তাহলে দেখো, এটাকে ওই পারে পাঠিয়ে দাও, মাইনাসটা ওই পারে গেলে প্লাস হয়ে যায়, তাহলে 1/y, কোনাকুনি গুণ করে নাও, ওয়াই গ্রেটার দেন ওয়ার ইকুয়াল টু 1। তাহলে বলতে চাইছে ওয়াইয়ের মানটা কি বলতে চাইছে, 1 অথবা 1-এর থেকে বড় সংখ্যা রেখাটাকে যদি নিই, তাহলে এটা রিয়েল লাইন ধরে নিলাম। তাহলে এখানে 0 রয়েছে, এখানে 1 রয়েছে, এদিকে ডট 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 প্লাস ইনফিনিটি, 2 রয়েছে, 3 রয়েছে, এরকম চলে যাবে, আর এইদিকে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তাহলে বলছে 1 এবং 1-এর থেকে বড়, মানে এখানে মানটা আছে, আর এখান থেকে শুরু করে এই দিকে চলে যাবে। তার মানে ওয়াই কোথায় যাচ্ছে, ওয়াই তাহলে ক্লোজ ইন্টারভাল 1 নেব, গ্রেটার দেন ওয়ার ইকুয়াল টু আছে, আর ওপেন ইন্টারভাল প্লাস ইনফিনিটি, এটা ওপেন ইন্টারভাল প্লাস ইনফিনিটি। তাহলে এফএক্স এর বিস্তার কোথায়? তাহলে এফএক্স বলতে কাকে বোঝাচ্ছে, ওয়াইকেই তো, 1/1 মাইনাস এক্স স্কোয়ারকে বোঝাচ্ছে, আর এটা কি, এটা এফএক্স। অতএব এফএক্স এর বিস্তার কোথা থেকে কোথায় বিস্তার হলো, এটাকে এরকম করে লিখতে পারি, 1 লেস দেন ওয়ার ইকুয়াল টু এফএক্স লেস দেন ওয়ার ইকুয়াল টু লেস দেন ইনফিনিটি, বা এটাকেও লোকে লিখতে পারে যে 1 ইনফিনিটি, এটা যেটা ইচ্ছে। আশা করি বুঝতে পারা গেছে। ক্লিয়ার হয়েছে কিনা বলো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখি পরের কোশ্চেনটাকে নিয়ে নেব। পরের কোশ্চেনটা কি, যদি এখানে দুটোর মধ্যে একটা করতে বলেছে, আমরা 100% কোশ্চেন সলিউশন করব। ঠিক আছে, দেখে নেব পরের কোশ্চেনটা কি রয়েছে। সো স্টুডেন্ট দেখো, পরের কোশ্চেনটা কি বলেছে, বলছে একটা ফাংশন দেয়া আছে, হ্যাঁ তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। কেমন টাইপের ফাংশন দেয়া আছে স্যার? এফ সাজ দ্যাট আর থেকে আর, অর্থাৎ রিয়েল নাম্বারের আর এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, আর থেকে আর। চিত্রণটি কেমন বলে দিয়েছে দেখো, এফএক্স
এফএক্সটা বলে দিয়েছে কীরকম এক্স কিউব মাইনাস সিক্স। তাহলে বলতে চাইছে এখানে সব মানে ফর অল এক্স বিলংস টু রিয়াল নাম্বারের সেট, ঠিক আছে, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তাহলে এফ চিত্রণটি কি হবে, বাইজেক্টিভ হবে। এখন প্রশ্ন হচ্ছে বাইজেক্টিভ মানে কি? দেখো বাইজেক্টিভ মানে আগে বুঝতে হবে। তাহলে বাইজেক্টিভ মানে হচ্ছে যে ম্যাপিংটা সাবজেক্টিভ আর ইনজেক্টিভ হবে, অর্থাৎ 1 1 হবে এবং 1 2 হবে, অর্থাৎ 1 1 হবে আর উপরি চিত্রণ হবে। সবগুলোর নাম কিন্তু একই, তোমরা চ্যাপ্টারে পড়েছো, ঠিক আছে। তাহলে সেই ম্যাপিংটাকে কি বলবো, বাইজেক্টিভ ম্যাপিং। তার মানে আমাকে 1 1 দেখাতে হবে, তারপরে কি দেখাতে হবে, 1 2 দেখাতে হবে। তাহলে যদি হয় তাহলে সেটাকে বলবো বাইজেক্টিভ, না হলে নয়। হতেই হবে কারণ প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো এটাকে কিভাবে করার চেষ্টা করি। প্রথমত দেখো আমি ধরে নিচ্ছি, মনে করি নর্মালি আমরা যেভাবে দেখাই এই জিনিসটাকে যে কিভাবে অনুঘানো হয়, দুটো এলিমেন্ট আমি ধরে নিলাম x1 আর x2। কার মধ্যে ধরবো, আর এর মধ্যে। আরটা কি ডোমেন সেট না কোডোমেন সেট? অবশ্যই ডোমেন সেট, তাহলে ডোমেনের মধ্যে। তাহলে এবার বললাম এরকম করলাম fx1 ইকুয়াল টু fx2 করলাম। যদি fx1 মানে ফাংশনালটা দুটোকে ওই দুটো বিন্দুতে সমান করে দিলাম, দেখলাম যদি তারা আলাদা সমান যদি আসে তাহলে বলবো 1 1, আর যদি না আসে তখন 1 নয়, এটা আমরা জানি। তাহলে fx1 আমাদের fx আছে কি, fx আছে x কিউব মাইনাস সিক্স। তাহলে fx1 কত হবে, x1 কিউব মাইনাস সিক্স হয়ে যাবে। fx2 কত হয়ে যাবে, x2 কিউব মাইনাস সিক্স হয়ে যাবে। এখান থেকে বললাম, ঠিক আছে। এবার দেখো দুই দিক থেকে মাইনাস সিক্স ক্যান্সেল, তাহলে fx1 ইকুয়াল টু fx2 কিউব। তাহলে এটাকে এপারে নিয়ে এসো, fx1 মাইনাস fx2 কিউব এটা। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা বলতে পারি fx1 ইকুয়াল টু fx2, কারণ a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। পরের অংশটা শূন্য হয়ে গেল, তাহলে এটা হচ্ছে। সো আমরা শুরু করেছিলাম কোথা থেকে, fx1 ইকুয়াল টু fx2, দেখতে পেলাম কি x1 ইকুয়াল টু x2। তাহলে এখান থেকে বলতে পারি f ইজ 1 1 ম্যাপিং, ঠিক আছে। আমি ইংলিশে লিখছি, বা এক এক চিত্রণ বা ইনজেক্টিভ যেটাই বলো। তাহলে 1 1 দেখিয়ে দিলাম। এবার দেখানোর পালা কি আমাদের, এবার দেখাতে হবে আমাদের 1 2 ম্যাপিং বা সাবজেক্টিভ ম্যাপিং, এটা ইনজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে। তাহলে ধরো আমি এখানে এক কাজ করলাম, এখানেও মনে করলাম y একটা এলিমেন্ট কোন সেটের মধ্যে, আরটা কি স্যার, কোডোমেন সেট। তাহলে কোডোমেন সেটের মধ্যে মানে এই সেটটার মধ্যে একটা এলিমেন্ট দিলাম আর। তাহলে আমাকে এখানে দেখাতে কি হবে যে কোডোমেন সেটের প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টের জন্য ডোমেন সেটে আমরা কি পাবো, তাদের প্রি ইমেজ পাবো। তাহলে যদি এটা দেখাতে পারি তাহলে আমাদের কি 1 2 ম্যাপিং চলে আসে। তাহলে দেখো এটা ধরলাম, তার মানে y ইকুয়াল টু আমি করে দিলাম এটা fx ইকুয়াল টু fxটাই তো y, তাহলে এটা x কিউব করে দিলাম, x কিউব মাইনাস সিক্স। সো এটাকে লিখতে পারি x কিউব ইকুয়াল টু y প্লাস সিক্স, বুঝতে পারছো। আর এটাকে লিখতে পারবো কি x ইকুয়াল টু y প্লাস সিক্স, তার পাওয়ার কত, 1/3। তাহলে দেখো আমরা জানি কি করেছি, fx ইকুয়াল টু কি x কিউব মাইনাস সিক্স জানি। এবার দেখো এক্স এর জায়গায় এটাকে বসিয়ে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখো, এক্স এর জায়গায় কি করাচ্ছি, এটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে বসালে কি আসবে, y প্লাস সিক্স তার পাওয়ার 1/3, এটাকে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম। এখানে যদি বসায় তাহলে দেখো তো কি আসবে, y প্লাস সিক্স তার পাওয়ার 1/3, আর উপরে পাওয়ার তো আছেই 3, ঠিক আছে। এটা এক্স এর ভ্যালু এটুকুটা মাইনাস সিক্স। দ্যাট মিনস কি হলো, দেখো এটা অ্যাকচুয়ালি কি fx, এটাই তো অ্যাকচুয়ালি এটা y প্লাস সিক্সটা কি x, তো তাহলে এটাকে x দিয়েও লিখতে পারি, যাই হোক যে আলাদা ব্যাপার। দেখো একটু ভালো মতো বুঝে দেখো, এটা কার ভ্যালু, এটা কার x এর ভ্যালু, তো ওই জায়গাটাতে আমি x লিখলাম, আর x এর জায়গায় এখানে এটা লিখেছি, এটা ক্যান্সেল। তাহলে y প্লাস সিক্স মাইনাস সিক্স, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে fx ইকুয়াল টু কত হলো স্যার, y হলো। তাহলে fx ইকুয়াল টু আমাদের কত হয়েছে, y হয়েছে। এটা আসা মানেই কি, এটা আসা মানেই হচ্ছে যে কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য বা প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদাভাবে ডোমেন সেটে আমাদের কি থাকবে, ইমেজ পয়েন্ট থাকবে, বুঝতে পেরেছো, সরি প্রি ইমেজ থাকবে। তার মানে এটা হয়ে গেল এফ হয়ে যাচ্ছে 1 2 ম্যাপিং। তাহলে এখান থেকে লিখে দেব যে এফ এর কোডোমেন বা উপক্ষেত্র এটাকে বলা হয়, হ্যাঁ, কোডোমেন সেটের প্রত্যেকটি পদের জন্য ডোমেন সেটে আলাদা আলাদা
আলাদা আলাদা কি রয়েছে, ডোমেন সেটের প্রত্যেকটা আলাদা আলাদা, হ্যাঁ, আমাদের প্রি ইমেজ বা প্রাক প্রতিবিম্ব, বাংলাতে তোমরা লিখে নেবে ইমেজ পাওয়া যাবে। অতএব এফ ইজ 1-to ম্যাপিং। তাহলে এফ ইজ 1-to ম্যাপিং, তার মানে একটা জিনিস দেখতে পেলাম, এফ হচ্ছে 1-1 ম্যাপিং, এফ হচ্ছে 1-to ম্যাপিং, দ্যাট মিনস এটা ইনজেকশন ম্যাপিং, এটা সাবজেকশন ম্যাপিং, দুটো মিলিয়ে হয়ে গেল কি আমাদের বাইজেক্টিভ ম্যাপিং। ওকে, তাহলে বাইজেক্টিভ ম্যাপিং এর সংজ্ঞা এটা ছিল। তাহলে এখান থেকে আমরা এটা বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। কিছুই করিনি, দুটো জিনিসকে দেখানোর চেষ্টা করছি, একটু রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে এটা 1-1 দেখিয়েছি দুটো বিন্দু নিয়ে, আর এটা 1-2 দেখিয়েছি, কিভাবে করেছে বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেনের সলিউশন। ওকে, চলো পরের প্রশ্নটাকে নিয়ে সলিউশন করি। সো স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা কি বলেছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, বি সি তিনটে ম্যাট্রিক্স দেয়া আছে 2x2 অর্ডারের, এবং একটা সম্পর্ক দেয়া আছে, বলছে a + b = কি বিসি। তাহলে বলছে এক্স আর ওয়াই এর মান চাইছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি সি সব কিছু দেয়া আছে, তাহলে বলতে চাইছে যে a + b = বিসি দেয়া থাকলে এক্স আর ভ্যালু বের করতে বলছে আমাকে, আর ওয়াই এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে যেটা দেয়া আছে কন্ডিশনটা কি দেয়া আছে, a + b = বিসি। তাহলে এটাকে নিয়ে কাজ করি। তাহলে এ ম্যাট্রিক্স বলতে কোনটা, এটা। তাহলে x - 2 2 1 প্লাস বি বলতে এটা 3 4 0 1। আচ্ছা, বিসি মানে কোনটা, বিসি হচ্ছে এটা 3 4 0 1, সি বলতে -1 -2 y 2। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করব। দেখো প্রথমে এই দুটোকে যোগ করে দিই আমরা। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ তোমরা জানো, তাহলে এটার সাথে এটা সেম পজিশনের এলিমেন্টের সাথে সেম পজিশনের এলিমেন্ট যোগ, তাহলে x + 3, এটার সাথে এটা, তাহলে -2 + 4 যোগ করলে হয়ে যায় 2, 2 আর 0 যোগ করলে হয়ে যায় 2, 1 আর 1 যোগ করলে হয়ে যায় 2। তাহলে এবার দেখো, এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন রয়েছে এই ম্যাট্রিক্স, তাহলে কীরকম করতে হয়, এটার সাথে এটার গুণ, তাহলে -3 হলো, এটার সাথে এটার গুণ প্লাস কত 4y, একই রকম এটার সাথে এটার গুণ -6 হলো, এটার সাথে এটার গুণ +8, একই রকম জিরোর সঙ্গে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে y হয়ে যায়। আচ্ছা, এটার সাথে এটার গুণ করলে 0, এটার সাথে এটার গুণ করলে 2 হয়ে যায়। ওকে, বুঝতে পেরেছ। এবার দেখো এটাকে একটু লিখে দিই, যা আছে x + 3, তারপরে বলছে 2 2 2 এখান থেকে। এবার দেখো এটা হচ্ছে -3 + 4y, এটা হচ্ছে y, এটা হচ্ছে 2 -6 + 8, আর এটা 2। দেখো এই দুটো ম্যাট্রিক্স যেহেতু সমান, সেহেতু এদেরকে কি আমি তুলনা করব, ঠিক আছে। তাহলে দেখো তুলনা করব, এটা সেম, এটা সেম, তাহলে এটাকে আর এটাকে যদি তুলনা করি, তাহলে লিখে দিই তুলনা করে পাই, তাহলে তুলনা করো। তাহলে দেখো তো y = 2, এটা তো দেখতেই পাচ্ছি y = 2, আর এটাকে তুলনা করব, তাহলে x + 3 = কত পেলাম, -3 + 4y। এবার y এর জায়গায় কত বসাবো, 2 বসিয়ে দেবো, তাহলে x + 3 -3 + 4 × কত 2, তাহলে x + 3 এখানে হচ্ছে -3 + 8, দ্যাট মিনস x + 3 হলো, এটা বিয়োগ করলে হয়ে যায় 5, এটাকে ওই পারে পাঠাও, তাহলে x = 5 - 3 সমান হয়ে যাচ্ছে 2, তাহলে x এর ভ্যালু কত এলো, 2 এলো। অতএব নির্ণেয় মান x = 2, y = 2, দিস ইজ দ্য আনসার। ওকে, বুঝতে পেরেছো আশা করি। এটা খুবই সিম্পল একটা কোশ্চেন, যেটা ম্যাট্রিক্সের খুবই ইজি একটা কোশ্চেন দিয়েছিল তোমাদের, ঠিক আছে। এটা বোঝার আর না বোঝার কোনো কারণই নেই, খুবই ইজি। তোমরা নিজেরা করবে, কপি পেন নিয়ে বসবে, ভিডিওটা পজ করবে, তারপর নিজে করবে, যেখানে আটকাবে সেখানে দেখবে, বা অথবা তুমি এমনি শুয়ে শুয়ে দেখতে পারো, তাহলে তোমার মাইন্ডে থাকবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নটাকে নিয়ে আলোচনা করি। সো স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা কি বলেছে, পরের প্রশ্নটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলছে a + 2b একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, 2a - b ম্যাট্রিক্স বলে দিয়েছে, বলছে a ও b ম্যাট্রিক্স দুটি নির্ণয় করতে হবে, ঠিক আছে। দেখো এটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, এটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, a আর b ম্যাট্রিক্স দুটোকে নির্ণয় করতে হবে, কিভাবে করব। তাহলে দেখো তো এটা একটা দেখে মনে হবে অপনয়ন পদ্ধতির মতো মনে হচ্ছে, দুটো ইকুয়েশন দেওয়া আছে, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করেছে, ঠিক এক্স্যাক্টলি সেটাই ধরেছে, ওই রকমভাবেই করবো আমরা। দেখো এখান থেকে যদি আমি এর ভ্যালু বের করি, এখানে যদি বসিয়ে দিই, তাহলে কার ভ্যালু পাবো, বি এর ভ্যালু পেয়ে যাবো, তারপরে বি এর ভ্যালুটা আবার এখানে বসিয়ে দেবো, তাহলে এ এর ভ্যালু পেয়ে যাবো, এরকম কিছু একটা হতে পারে। অথবা
এখান থেকে 2 গুণ করে এটার সাথে যোগ বিয়োগ করে দিতে পারো। তাহলে নর্মাল প্রসেসে করি, এখান থেকে এর ভ্যালু বের করি। তাহলে এর ভ্যালু যদি বের করি তাহলে এই ম্যাট্রিক্সটা থাকবে 1 2 0 6 -3 3 -5 3 1। এটাকে ওই পারে পাঠালাম, তাহলে কত এলো 2b এলো। এই 2b ম্যাট্রিক্সটা এই যে এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে 2 ইন্টু, তাহলে এটার সাথে 2 গুণ হয়ে যাবে না, দেখো না এটার সাথে 2 গুণ হয়ে যাবে। এখানে যদি 2a করতাম তাহলে এটা 2a, এটা 2a, এটা 2 2 কত হয়ে যেত 4 হয়ে যেত। বুঝতে পেরেছো? আচ্ছা ওই কাজটাই করব। তাহলে এখানে বসিয়ে দাও 2 এর ভ্যালু কত, 2 ইন্টু 1 2 0 6 -3 3 তারপরে -5 3 1। আচ্ছা এখান থেকে দেখো এটা 4b বসালাম, এটা -b বসালাম, আর এটা যেটা আছে লিখলাম 2 -1 5 2 -1 6 0 1 2। এটা হয়ে গেল। এবার দেখো এখানে একটা লাইন স্টেপ জাম্প করব। কত হচ্ছে এটা, এটা হয়ে যাচ্ছে তোমার -5b 4b আর -5b। তাহলে ওইটাকে ওই পারে পাঠিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে +5b। আর এটাকে এপারে নিয়ে চলে আসবো, তার চেয়ে আগে এটাকে 2 দ্বারা গুণ করো, কত হয়। তাহলে 2 দ্বারা গুণ করলে 2, প্রত্যেকটা এলিমেন্টকে 2 দ্বারা গুণ হয়ে যাবে। 6 2 12 3 2 6 6। আচ্ছা -10 6 2। এবার এটাকে এপারে আনছি, তাহলে কত হচ্ছে 2 -1 5 2 -1 6 0 1 2। ওকে, বোঝা গেছে? এখানে প্লাস ছিল, এবারে এলো মাইনাস হলো, আর এটা ছিল কত -4 4b আর b হচ্ছে -5b। এটাকে এপারে পাঠালাম। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে কি না? নিশ্চিত রূপে ক্লিয়ার হয়েছে। এবার এটাকে এদিকে লিখছি, আমার সুবিধার্থে করছি। এবার এই দুটোর বিয়োগ করে দাও, তাহলে 2 থেকে 2 বাদ 0, 4 থেকে -1 বাদ 5, 0 থেকে -5 বাদ তাহলে -5, 12 থেকে 2 বাদ 10, 6 থেকে -1 বাদ তাহলে কত হচ্ছে +1 হয়ে যাচ্ছে, তাহলে -5 হয়ে যাচ্ছে। 6 থেকে -6 বাদ 0, এখানে 10 থেকে 0 বাদ -0, 6 থেকে 1 বাদ 5 হলো। আচ্ছা 2 থেকে 2 বাদ 0 হলো। আলটিমেটলি এরকম এলো। এই 5টা ওই পারে পাঠিয়ে দাও, তাহলে 5টাকে ওই পারে পাঠিয়ে দিলে কি হবে 1/5 1/5। এটা 0 5 -5 0 -5 0 -10 5 0। এই 5 দ্বারা এবার এটাকে ভাগ হয়ে যাবে না, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। 5 একে 5, এটা হচ্ছে -1, এটা 2, এটা -1 0 -2 1 0। তাহলে আলটিমেটলি কত পেলাম, এটা পেলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কার মান বেরোলো আমাদের, এটা বেরোলো আমাদের এর মান বেরোলো, সরি বি এর মান বেরোলো। তাহলে এটা কার মান বেরোলো, বি এর মান। এই বি এর মানটা যদি এখানে বসিয়ে দিই, আমি আবার বলি এই বি এর মানটা, এটার এই মানটা যদি এখানে বসিয়ে দিই এর মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো এখানে এ এর মান পেয়ে যাব। তাহলে এখানে এই 2টা বাদ দিয়ে দিচ্ছি। এবার তোমরা কিন্তু করবে, আমার কাছে জায়গা কম তাই আমরা এটা করলাম। তাহলে 2 বাদ দিলে এই যে দেখো এটাকে ওই পারে পাঠালাম এটা। তাহলে এ সমান এই ম্যাট্রিক্সটা 1 2 0 6 -3 3 -5 3 1। এখান থেকে বি কোনটা আছে এটা। এবার এখানে দেখো আগে 2 গুণ করে দাও, তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে 2 গুণ করে দাও। 2 2 -2 4 -2 0 -4 2 0। এই হচ্ছে বিষয়। এবার বিয়োগ করে দাও, তাহলে এ ম্যাট্রিক্সটা বিয়োগ করো। 1 থেকে 0 বাদ 1, 2 থেকে 2 বাদ 0, 0 থেকে -2 বাদ 2, 6 থেকে 4 বাদ 2। আচ্ছা -3 আর +2 তাহলে -1, 3 -0 3 -5 -5 +5 -1 3 -2 মানে হচ্ছে 1 1 মাইনাস হচ্ছে 1। এই হচ্ছে বিষয়। তাহলে এ এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে কি পেলাম, এখানে এ এর মান পেলাম, এখানে বি এর মান পেলাম। আমার কাছে একটু জায়গা কম, কিন্তু আমি লজিকটা তোমাদের বুঝিয়ে দিয়েছি। লজিকটা কি করলাম, একটা ইকুয়েশন থেকে এর মান বের করলাম, দ্বিতীয়টাতে আমি বসালাম, দ্বিতীয়টাতে বি এর মান পেলাম, ওই বি এর মানটা প্রথমটাই বসালাম, দিয়ে এর মান পেয়ে গেলাম। খুবই ইজি। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই ক্যালকুলেশনটা। চলো পরের প্রশ্নটাকে নিয়ে ডিসকাশন করি। সো স্টুডেন্ট দেখো পরের প্রশ্নটা কি আছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এ ম্যাট্রিক্স, যেটা এখানে আমি লিখেছি। এরপরে বলা আছে a² - 4a - 5i3
ইকুয়াল টু ও, ও বলতে এখানে নাল ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে সমীকরণটিকে সিদ্ধ করে, তাহলে এটাকে সিদ্ধ করে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার মানে এখান থেকে দেখো এই স্কোয়ারের ভ্যালু বের করবো, 4a এর ভ্যালু বের করবো, 5i3 এর ভ্যালু বের করবো, এটার বাম পক্ষে বসাবো, তো দেখবো এটা 0 0 0 ম্যাট্রিক্স আসবে। তারপরে বলেছে অন্তঃপর এ ইনভার্স নির্ণয় করো। এ ইনভার্স মানে এখান থেকেই আমাকে এ ইনভার্স নির্ণয় করতে হবে, ঠিক আছে। আমরা এ ইনভার্সের যেটা ফর্মুলা জানি না, অ্যাডজয়েন্ট এ বাই মড এ, তাহলে এটা করলে চলবে না কিন্তু, ঠিক আছে। চলো দেখি প্রথম অংশটাকে আগে প্রমাণ করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল কি দরকার, এ স্কোয়ার দরকার। তাহলে এ স্কোয়ার দরকার, এ স্কোয়ার মানে কত, এ ইন্টু এ, এ ইন্টু এ মানে কত, এই ম্যাট্রিক্সটাই 1 2 2 2 1 2 2 2 1, এই ম্যাট্রিক্সটার সঙ্গে এই ম্যাট্রিক্সটারই গুণ, তাই তো 1 2 2 2 1 2 2 2 1, তাহলে গুণ করো এটাকে, কত আসে দেখো। তাহলে নিয়ম কি, এটার সাথে এটার গুণ, তাহলে 1 আর 1 গুণ করলে 1, আচ্ছা 2 আর 2 গুণ করলে তাহলে কত হচ্ছে 1, 2 আর 2 গুণ করলে 4, এই 2 আর 2 গুণ করলে 4। এবার একই রকম এটার সাথে এটা 2 হলো, এটার সাথে এটা 2 হলো, আর এটার সাথে এটা কত হচ্ছে 4 হচ্ছে, 4 হচ্ছে, 2 2 এ 4। একই রকম এটার সাথে এটা 2 প্লাস 4 প্লাস 2, এখানে এটার সাথে এটা 2 প্লাস 2 প্লাস 4, এটার সাথে এটা 4 প্লাস 1 প্লাস 4, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে কত হচ্ছে 4 প্লাস 2 প্লাস 2। আশা করি বুঝতে পারছো। আমার ম্যাট্রিক্সের ক্লাসগুলো যারা দেখোনি তারা প্লেলিস্ট চেক করে দেখে নেবে, ম্যাট্রিক্সের সমস্ত অঙ্ক করে দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। আবার এটা, এটার সাথে এটা 2 হলো, এটার সাথে এটা 4 হলো, এটার সাথে এটা 2 হলো, এখানে এটার সাথে এটা, তাহলে কত হচ্ছে 2 হচ্ছে, 2 হচ্ছে সরি এটার সাথে এটা 4 হচ্ছে, ঠিক আছে, আর এটা 2 হচ্ছে, এটা 2 হচ্ছে, এটার সাথে এটা 4 হচ্ছে, এটার সাথে এটা 4 হচ্ছে, এটার সাথে এটা 1 হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হচ্ছে কিনা দেখো তো। দেখো নর্মাল ছিল এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা ফার্স্ট রো, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে উল্টো আয়ের মতো, ঠিক আছে। চলে আসি আলটিমেটলি কি দাঁড়ালো দেখে নেব, 9 এলো, 8 এলো, 8 এলো, আবার 8 এসছে, 9 এসছে, 8 এসছে, 8 এসছে, 8 এসছে, 9 এসছে, যোগ করে দেখো এটা পেয়ে যাচ্ছে। তাহলে এই স্কোয়ারের ভ্যালু আলটিমেটলি আমরা পেলাম এটা, ঠিক আছে। এবার আমি কি করব, বাম পক্ষে বসিয়ে দেবো, এইদিকে বসিয়ে দেবো। আচ্ছা এখান থেকে দেখো তো 4a এর ভ্যালুটাকে আগে বের করে নিই। 4a, 4a মানে কত, 4 গুণিত a, এ ম্যাট্রিক্স মানে এটা, তাহলে 1 2 2 2 1 2 2 2 1, তাহলে 4 দ্বারা গুণ করে দাও, তাহলে 4 দ্বারা গুণ করলে কত আসবে দেখো, 4 4 2 8 8, তাহলে 4 2 8 4 8, তাহলে এখানে আসবে 8 8 4, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে আরেকটা জিনিস দরকার আমার, 5i3 দরকার, 5i3, i3 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর i3 ভ্যালু কোশ্চেনে দেখো দেয়া আছে 1 0 0 0 0 1 0 0 0 1, এটা দেয়া আছে। তাহলে এই হচ্ছে বিষয়, তাহলে এটাকে যদি করি তাহলে 5 0 0 0 5 0 0 0 5, এই হচ্ছে বিষয়। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে বসাই, তাহলে লেফট হ্যান্ড সাইড বলতে পারো বা নর্মালি বলতে পারি a স্কোয়ার 4a মাইনাস 5i3 বসাই, তাহলে a স্কোয়ারের ভ্যালু কত, a স্কোয়ার বলতে কোনটা এটা, তাহলে কত আছে 9, দেখো 9 8 8 8 9 8 8 8 9, তাহলে 9 8 8 8 9 8, তারপরে বলা আছে 8 8 9 মাইনাস 4a এর ভ্যালু কোথা, এই যে 4a এটা, তাহলে এটাকে বলেছি 4a, তাহলে 4 8 8 4 8 8 8 4 8 8 8 4, 5 এর ভ্যালু, 5i3 এর ভ্যালু 5 0 0 0 0 5 এটা, তাহলে 5 0 0 0 5 0 0 0 5 করো, এটা 9 হলো, মাইনাস বিয়োগ করো 4, এখানে মাইনাস বিয়োগ করো 5, বুঝতে পেরেছো। আর একবার বোঝাই দেখো 9 মাইনাস 4 মাইনাস 5 মানে সেম পজিশনের এলিমেন্টগুলোর বিয়োগ, তারপরে 8 হলো, মাইনাস 8 হলো, মাইনাস ওখানে 0 আছে, আবার 8 হলো, মাইনাস 8 মাইনাস 0 আছে, একই রকম 8 মাইনাস 8 মাইনাস 0 9 মাইনাস 4 মাইনাস 5, তারপরে 8 মাইনাস 8 0, একই রকম 8 মাইনাস 8 মাইনাস 0 8 মাইনাস 8 মাইনাস 0 9 মাইনাস 4 মাইনাস 5, ক্লিয়ার হয়ে গেছে।
তাহলে আলটিমেটলি কি পাচ্ছি দেখে নেব। আলটিমেটলি যেটা পাচ্ছি এটা দেখো, -4 আর -5, -9 আর 9 কত হচ্ছে 0, এটা 0, 8 8 0 হয়ে যাচ্ছে, এটা 0 এটা 0, প্রত্যেকটা 0 চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা নাল ম্যাট্রিক্স, এটাকেই তো ও দিয়ে লেখা হয়। আলটিমেটলি শুরু করেছিলাম a² -4a -5i3 দিয়ে, আর কি পেয়ে গেলাম, এটা অবশ্যই পেয়ে গেলাম নাল। তার মানে এটা কি হয়ে গেল, প্রুভড হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। কিছুই না, সিম্পলি এখান থেকে a² বের করেছি, 4a বের করেছি, আর 5i3 বের করেছি, বের করে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিয়েছি, তাহলেই আমার আনসার কিন্তু চলে এসছে। ওকে, বোঝা গেছে। এবার দেখো এর একটা পরের পার্ট আছে, বলছে এখান থেকে আমাদেরকে বের করতে হবে এ ইনভার্সটা বের করতে হবে। কিভাবে বের করব, তার জন্য আমরা এটাকে একটু ক্লিন করে দিচ্ছি, ঠিক আছে, নাহলে আমার জায়গা হচ্ছে না। হ্যাঁ, খুবই ইজি এটাকে বের করা, খুবই নর্মাল এবং খুবই ইজি প্রসেস। দেখো কিভাবে বের করি। আগে যেটা দেয়া আছে, কি দেয়া আছে, a² 4a 5i3 দেয়া আছে। এবার দেখো তো এটাকে এরকম লিখতে পারবো আমরা এখান থেকে ধরো a কমন নিলাম, তাহলে a মাইনাস কত 4i3 লিখবো, কারণ ম্যাট্রিক্সে আইডেন্টিটির সঙ্গে সবসময় থাকবে, এটাকে ওই পারে পাঠালাম। হ্যাঁ, ক্লিয়ার। তাহলে 5 কত হলো, i3 হয়ে গেল। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এখানে না বোঝার কিছুই নেই। এবার দেখো এটা 5i3টাকে এদিকে লিখলাম, সমান সমান a মাইনাস 4i3 লিখলাম। এবার দেখো তো এই 5 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে a মাইনাস 4i3 বাই কত হলো, 5 হলো। বোথ সাইডে আমি কি করলাম, a ইনভার্স গুণ করে দিলাম। ঠিক আছে, a ইনভার্স গুণ করে দিলাম, a মাইনাস 4i3। ম্যাট্রিক্সের যাদের কনসেপ্ট ভালো আছে তাদের একটু অসুবিধা হবে না। দেখো বোথ সাইডে a গুণ করলাম, দেখো এখানে গুণ করেছি, তার মানে এটা কি হয়ে যাবে, a ইনভার্সই হয়ে যাবে আইডেন্টিটির সঙ্গে গুণ হলে। আর এটা কি হয়ে যায়, আইডেন্টিটি হয়ে যায়, মানে 1 হয়ে যায়। তার মানে এটা অ্যাকচুয়ালি থাকবে এরকম, এটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা ম্যাট্রিক্সের কনসেপ্ট থেকে আছে। দেখো আমরা জানি a ইনভার্স a এটা সমান হচ্ছে i3 বা i, তাহলে এখানে i3 বসাই, i3 এর সঙ্গে কোনো কিছু গুণ করলে সেটাই পাবো, যেটা এখানে হয়েছে। ঠিক আছে, এটা স্টেপ জাম্প করেছি একটু। এবার দেখো তো আমার a ইনভার্স বের করা খুবই ইজি না। a ইনভার্স এখানে 1/5 রইল, এখানে a ম্যাট্রিক্সটা কোনটা, a ম্যাট্রিক্স এটা, তাহলে a ম্যাট্রিক্স কি দেওয়া আছে, 1 2 2 2 1 2 2 2 1 মাইনাস 4i3, তাহলে 4 বসালাম, i3 এর ভ্যালু 1 0 0 0 1 0 0 0 1। সো এখান থেকে বলতে পারি a ইনভার্স ইকুয়াল টু, তাহলে 1/5, আচ্ছা এটাকে লিখি 1 2 2 2 1 2 2 2 1 মাইনাস এখানে লিখব 4 0 0 0 4 0 0 0 4। আশা করি বুঝতে পেরেছো। এটাকে ক্লোজ ব্র্যাকেট করে দাও। একটু আরও জায়গা লাগবে আমার, তাই এটাকে ক্লিন করতে হচ্ছে আমাকে। হ্যাঁ, তাহলে এখানে এই জায়গাটাকে একটু ক্লিন করে দিচ্ছি, তোমরা আশা করি তুলে নিয়েছো। ওকে, দেখো এরপরে তাহলে a ইনভার্স 1/5 এবার এটাকে বিয়োগ করছি। দেখো 1 থেকে -4 বাদ কত হচ্ছে, -3। আচ্ছা 2 থেকে -0 2 হয়ে যাবে, আবার 2 হয়ে যাবে। দেখো 2 থেকে -0 2 থেকে -0, 2 থেকে 0 বাদ 2। আচ্ছা 1 থেকে -4 বাদ -3, নেক্সটটাও 2 হয়ে যাবে। দেখো 2 থেকে 0 বাদ 2 থেকে 0 বাদ 2 থেকে 0 বাদ, তার মানে 2 2। এখান থেকে 1 থেকে -4, তার মানে হচ্ছে -3। এটাই হচ্ছে a ইনভার্স। বুঝতে পেরেছো? বা 5টাকে তুমি গুণ করে লিখে দিতে পারো, তাহলে এরকম রেখে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে a ইনভার্সটা কিভাবে বের করলাম, এই লজিকটা আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এটাও বোঝা উচিত। ওকে, তাহলে এটা 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে দিয়েছে, 2x2 ম্যাট্রিক্সের দিলেও একই রকম হতো। ওকে, তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এটুকু সমাপ্ত। এরপরে চলো পরের কোশ্চেনটা, একটা অথবা দিয়ে ম্যাট্রিক্স থেকেই কোশ্চেন আছে, এই কোশ্চেনটাকে নিয়ে ডিসকাশন করি। সো দেখো স্টুডেন্ট, পরের প্রশ্নটা কি বলেছে, এখানে 2-এর যেটা অথবা রয়েছে, এর আগের কোশ্চেনের অথবা ছিল, এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে। বলতে চাইছে আমাকে যে বি ট্রান্সপোজ এ বি এর মান কত হবে।
তাহলে এটার মান কত হবে? এখন প্রশ্ন হচ্ছে বি ট্রান্সপোজটাকে আগে বের করে নিই, হ্যাঁ, তারপরে এদের তিনটেকে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে বি ট্রান্সপোজটাকে বের করছি। বি ট্রান্সপোজ মানে জানি রোগুলোকে কলাম, কলামগুলোকে রো করে দেবো। তাহলে এটা 1 1 -1 0 1 -1 0 0 1, তাহলে এটা হচ্ছে আমাদের বি ট্রান্সপোজ। এবার কি করব আমরা, এ বিকে মাল্টিপ্লাই করে দিই আগে, তারপরে বি ট্রান্সপোজের সঙ্গে যা করার করব। তাহলে এ বি মাল্টিপ্লাই করছি, এ ইন্টু বিকে মাল্টিপ্লাই করছে। তাহলে এই ম্যাট্রিক্সটা 1 -1 0 -1 2 1 0 1 1 ইন্টু মাল্টিপ্লাই করবো কার সাথে, 1 0 0-র সাথে, 1 1 0-র সাথে, -1 -1 1 এর সাথে। তাহলে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কি আসবে, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে এটার সাথে এটার গুণ করলে 1 প্লাস এটার সাথে এটার গুণ করলে 0, এটার সাথে এটার গুণ করলে 0 আসছে। এটার সাথে এটার যদি গুণ করো তাহলে 1 আসবে, প্লাস এটার সাথে এটার গুণ করলে -1 আসছে, এটার সাথে এটার গুণ করলে 0 আসছে। এটার সাথে এটার যদি গুণ করো তাহলে 1 ইন্টু -1 আসছে, এটার সাথে এটা মাইনাস মাইনাসে +1, আর এটা হয়ে যাচ্ছে 0। ওকে, প্রথম রোটা কমপ্লিট হলো। এবার দেখো এইটার সঙ্গে এটার, তাহলে কত চলে আসছে, -1 চলে আসছে, তারপরেরটা 0, তারপরেরটা 0, তারপরে এটার সাথে এটা -1, এটার সাথে এটা +2, আর এটার সাথে এটা 0। একই রকম এটার সাথে এটা +1, এটার সাথে এটা -2, আর এটার সাথে এটা +1। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এটার সাথে এটা 0, আর বাদ বাকিগুলো 0 + 0। এটার সাথে এটা 0 0 প্রথমটাই হবে, তারপরে হচ্ছে 1, তারপরেরটা 0, তারপরে হচ্ছে 0, তারপরে -1, তারপরে একটা 1। আলটিমেটলি কি পেলাম দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি 1 আসছে, এখানে দেখতে পাচ্ছি 0 হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি এটা 0 হয়ে যাচ্ছে, এটা -1 আসছে, এটা +1 আসছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা তো 0 আছেই, এটা 1 আসছে, আর এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কার মান পেলাম, এটা এ বি এর মান পেলাম। কার মান পেলাম, এ আর বি এর মান পেলাম। আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে বি ট্রান্সপোজ এ বি। তাহলে বি ট্রান্সপোজ কোনটা, এটা। তাহলে বি ট্রান্সপোজটাকে আগে লিখে দিই 1 0 0 1 1 0 -1 -1 1। আচ্ছা, এ বি এর মান কত, এ বি মানে এটা আগে বের করে রেখেছি আমরা। তাহলে এটাকে লিখে দেবো 1 0 0, তারপরে -1 1 0, তারপরে 0 1 0। এবার এদের মাল্টিপ্লাই করো, এদের মাল্টিপ্লাই। তাহলে দেখো এটার সাথে এটার মাল্টিপ্লাই করব, তাহলে এটার সাথে এটা গুণ করলে 1, তারপরে এটা 0, তারপরে এটা 0। এটার সাথে এটার মাল্টিপ্লাই করব, এটার সাথে এটার মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 0, তারপরে 0, তারপরে 0। এটার সাথে এটার মাল্টিপ্লাই করব, 0 + 0 + 0। এই হচ্ছে বিষয়। এবার এটার সাথে এটার মাল্টিপ্লাই করব, 1 আর 1 মাল্টিপ্লাই করলে 1, +1 -1 -1, আর এটার এটা 0। এটার সাথে এটা 0, এটার সাথে এটা 1, এটার সাথে এটা 0, এটার সাথে এটা 0 0 0, তিনটেই 0 আছে, তো 0 তো আসবেই। ক্লিয়ার? একই রকম এটার সাথে এটার মাল্টিপ্লাই করলে -1, এটার সাথে এটার মাল্টিপ্লাই করলে +1, এটার সাথে এটার মাল্টিপ্লাই করলে 0, এটার সাথে এটা 0, তারপরেরটা -1, হ্যাঁ, তারপরেরটা +1, তারপরেরটা হচ্ছে কি চলে আসছে 0 0 0 আসবেই। আলটিমেটলি কি পেলাম স্যার, আলটিমেটলি এটা 1 পেলাম, এটা 0 পেলাম, এটা 0 পেলাম, এটা 0 পাচ্ছি, এটা 1 পাচ্ছি, এটা 0 পাচ্ছি, এটা 0 পাচ্ছি, এটা 0 পাচ্ছি, এটা 1 পাচ্ছি। তাহলে দেখো তো এটা কি, এটা I3, বাট আমাকে বইয়ে কোশ্চেনে বলেছে বিটি, মানে এটা এ বি একটি কর্ণ ম্যাট্রিক্স, এটা কর্ণ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন কি, কর্ণ ম্যাট্রিক্সে এলিমেন্টগুলো থাকবে, তাছাড়া আদার্স এলিমেন্টগুলো কি থাকবে, 0 থাকবে। অতএব এখান থেকে বলে দিতে পারি বি ট্রান্সপোজ এ বি একটি কি কর্ণ ম্যাট্রিক্স, একটি কর্ণ ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছ। ওকে, সো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। সো এখানেই থাকছে, এরপরের ক্লাসটা নিয়ে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণে মন দিয়ে পড়তে থাকো, সঙ্গে থেকো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।